ওয়েলকাম টু মাই সেকেন্ড চ্যানেল মমি সিংহা ব্লগ। বহুত দিন পরে একটা নতুন ব্লগের মধ্যে এনে করে স্বাগতম জানাইছি। আসলে আজকের এই ভিডিওটা বিশেষ কোনো ব্লগ না, একটা বিশেষ একটা বিষয় হলো একটা আলোচনা। আপনারা হয়তো বহুত জানেন যে যোৱা 4-5 দিন আগে আসামের যেটা এপিএসসি আসাম পাবলিক সার্ভিস কমিশনের রেজাল্ট দিছে। এপিএসসি রেজাল্টের মধ্যে ফেসবুকে আমি বিশেষ করে দেখলাম বহুত ধরনের সমালোচনা করতেছে যে আমরা মিয়া, বিশেষ করে মিয়া মানুষ বা ময়মনসিংহ মানুষের মধ্যে রেজাল্ট অত খারাপ কি লিগা। বহুতে কইতাছে মাত্র 11 জন আমরা মুসলমান মানুষ এই এপিএসসি পরীক্ষার মধ্যে পাস করছে, তো এই সংখ্যাটা অত কম কি লিগা। বহুতে কইতাছে আমরা ময়মনসিংহ মানুষে বা আমরা মিয়া মানুষে অনলি খালি রাজনৈতিক নেতা, মন্ত্রী, বিধায়ক, এমএলএ, মিনিস্টার তাগর ফাঁস দেখার খালি সেলফি লইবার ফা, মিয়া খালি জিন্দাবাদ দিবার ফা, হোটেল বই লাল শাখাবার ফা, তারা এপিএসসি ইউপিএসসি এটা এক্সামের মধ্যে তারা বইবার ফানা, তারা পাস করবার ফানা, এরকম বহুত ধরনের সমালোচনা বহুত মানুষে করতেছে। তো আমি ভাবলাম এই বিষয়টা লইয়া একটা ভিডিও নিশ্চয় বানানি হোক। তো আজকের এই ভিডিওটার মধ্যে এই এপিএসসির এই বিষয়টা লয়ে আলোচনা করাম। তো আইন আমরা ভিডিওটা আরম্ভ করি। এপিএসসি রেজাল্টের মধ্যে আমি ব্যক্তিগতভাবে যেটা ভাবি আর কি, আমরা বিশেষ করে মুসলমান বা মিয়া মানুষের যেটা নাকি ফলাফল তিনি খারাপ হওয়ার বহুত কারণ আছে। এই বহুত কারণের ভিত্তিতে আমি কয়েকটা মেজর কারণ আমার দৃষ্টির মধ্যে পড়ছে। তো এই মেজর কারণ কি কি সেই বিষয়ে কইয়াম। তো সবচেয়ে থেকে ফইলার যেটা কারণ আমি ভাবি, ফইলার কারণটা হইল অন্যের আজকে আসামও মুসলমানের জনসংখ্যা হইল ধরুন মানে গড়ে গিয়ে প্রায় 35%। 100 ভাগের মাত্র 100 জনের জনসংখ্যার ভিতরে 35 জন মানুষ মুসলমান। তো অটোমেটিক্যালি অন্যের যেটা নাকি টোটাল যেটা ফলাফল, এই ফলাফলের মধ্যে যে টোটাল মুসলমানের জনসংখ্যাই কম, অটোমেটিক্যালি মুসলমানের রেজাল্ট কম হইব। এটা হলো সবচেয়ে ফইলা কারণ। তারপর আরেকটা কারণ হইল মুসলমান মানুষের মধ্যে বহুত ভাগ আছে। হয়তো বহুতে ভাবুন যে 35% মুসলমান, কিন্তু আসলে হেডার না। 35% মুসলমান মানে যে এই 35%-এর রেজাল্ট এপিএসসি আলবো এরকম কোনো কথা না। মুসলমান 35% হইলেও তার মধ্যে শিক্ষিত কতটি মানুষ আইনার আমি এটা বহুত ভালো করে জানতাছি। এটা আসলে কথাটা খারাপ শোনা গেলেও এই কথা স্বীকার করে লাগবো যে 35% আমরা মানুষ মুসলমান আসাম থাকলেও শিক্ষিত কতটি মানুষ শিক্ষিত। খারাপ শোনা গেলেও বহুত, আমি তো কই ম্যাক্সিমাম মানুষই যারা নাকি চরাঞ্চল থাকে, একটু ভিতরেও জায়গা থাকে, ম্যাক্সিমাম আসামে তো চর্চাপুরিত লাখ মানুষ থাকে। আর চর্চাপুরিত কারা থাকে? আমরা মিয়া মানুষে থাকে, মুসলিম মানুষে থাকে। তো যে লাখ মানুষ অশিক্ষিত, তারা শিক্ষিতই না, তারা সাধারণ জেনারেল মানে একটু শিক্ষা হয়েছে না, তারা এপিএসসি কি বুঝবো। তো এটাও একটা অন্যতম বৃহত্তম কারণ আমি ভাবি। তারপরে সেকেন্ড যদি আরেকটা বৃহত্তম যদি একটা কারণ যদি আমরা দেখি, তার মধ্যে আমরা সচরাচর একটা আমরা সমাজও দেখি নিজের আশেপাশে জায়গার মধ্যে দেখুন, আমরা মুসলমান মানুষে যে টাইমে মেট্রিক বা হায়ার সেকেন্ডারি পাস করে বা ধরুন মেট্রিক পাস করার পরে আমরা ম্যাক্সিমাম মুসলমান যারা ছাত্রছাত্রী আছে তারা বা ম্যাক্সিমাম যারা গার্জিয়ান আছে, গার্জিয়ানের উদ্দেশ্য কি আমরা ফুলাফান ডক্টর বা ইঞ্জিনিয়ার বানাবো। এই দুটাই কিন্তু ম্যাক্সিমাম কারণ। ইঞ্জিনিয়ারটা একটু পরে আয়, ডক্টরটা হলো বিয়ে ফইলা, ডাক্তারও নিয়ে লাগবো, সায়েন্সও পড়ন লাগবো, লাগলে হে মেট্রিকও লাগলে 50% ফাঁক, সেকেন্ড ডিভিশন ফাঁক লাগলে আরো কম ফাঁক। আমার বাড়ির আশেপাশে উদাহরণ আছে, বেলেগ সারা দুনিয়ার কথা আমি জানতেছি না, আমার বাড়ির আশেপাশে উদাহরণ দিয়ে পেতেছি বা আমার ফ্রেন্ড সার্কেল বহুত আছে, তার মধ্যেও এরকম হয়তো দেখছি। অপ্রিয় হইলো সত্য কথা, বহুত আছে তারা সেকেন্ড ডিভিশন হয়েছে, কিন্তু তারপর পয়সা আছে, নিজের মাটি 2-4 বিঘা বেচা হইলেও তারা ভারতের বাইরে বাংলাদেশ, রাশিয়া কই যেতেছে কোনো হিসাব নাই। নিজের যোগ্যতা সেকেন্ড ডিভিশন, কিন্তু তারপরে দাও নিজের 2-4-5 বিঘা মাটি বেচা হইলেও তারা বাইরের থেকে হেরা মেডিকেল ফিরে আয়, প্রাইভেট ফিরে আয়া। তথাপিও যে একটা মানুষ সেকেন্ড ডিভিশন পাইবো, এই মানুষটাই ফার্স্ট মানে ফইলে হে মেডিকেল কিবা ফাইলা, এমবিবিএস কিবা ফাইলা। আমার নিজের যোগ্যতা নাই মেডিকেল এমবিবিএস পড়ার, হেরা বেলেগ কথা। হের লিগে আমি তা করে বেশি সমালোচনা করি না, তারা যেহেতু সাবাস করছে। কিন্তু কথাটা হইলো যারা সেকেন্ড ডিভিশন পাওয়ার পরে দেজাগর ফার্স্ট টার্গেটটা হয়ে যায় এমবিবিএস বা মেডিকেল পড়া, ডক্টরি পড়া, ইঞ্জিনিয়ার পড়া। তো এই মানুষটি এর এপিএসসি বা ইউপিএসসি কেউ হবে, যেন ম্যাক্সিমাম মানুষের টার্গেট থাকে ডক্টর, ইঞ্জিনিয়ার হওয়া। তো এটা কিন্তু অন্যতম একটা বৃহত্তম একটা কারণ আমরা মানুষের এপিএসসি বা ইউপিএসসি লাইনও মানে ফলাফল বা রেজাল্ট না পাওয়ার। হনাইলাম 3 নম্বর কারণ।
আমার ব্যক্তিগত দৃষ্টির মধ্যে যেটা করছে আর কি, বর্তমান আসামও যত পরীক্ষা হইতেছে টেটের থেকে আরম্ভ করে পিএনআরডি, ডাক বিভাগ, কোন যা এপিএসসি ইউপিএসসি তো আছেই, যা পরীক্ষা হইতেছে, ফলাফল দিতেছে, আসামের কোন মানুষটা নিজের বুকের মধ্যে আধ্যা কইতে পারবো যে বর্তমান আসাম আসলে সব পরীক্ষায় মানে স্বচ্ছ আর নিকা ভাবে হইতেছে, তার মধ্যে কোনো ঘুটালা নাই। আইনারা কই পাবেন? আমি তো ভাবি আন্যও বহু নিজের বইয়ের মধ্যে আর্ধেক বার হইতেন না যে সব পরীক্ষা মানে স্বচ্ছ আর নিকা ভাবে হইতেছে, একটুও না। যদি আন্যে প্রত্যেক দিন যদি আন্যে পেপার পত্রিকা পড়ুন, তাহলে আইনের মনে এটা স্পষ্ট ধারণা একটা আয় পড়ছে যে যদি মন্ত্রী মিনিস্টারের লগে যদি আইনের বালা, কোনো বড় হাই র্যাঙ্কের অফিসারের লগে যদি আইনের বালা, তে ধরলেন আইনের চাকরি ফাক্কা। আইনের যোগ্যতা কোয়ালিটি থাক না থাক, মিনিস্টারের লগে যদি আইনের বালা, তে সেই ডিপার্টমেন্ট আইনের চাকরি পাইবেনি। তো আমরা মিয়া আর মিনিস্টারের লগে কয় বেড়া বালা। আর বর্তমানের সরকার তো এটা হিন্দুত্ববাদী সরকার বেহিক, বিজেপি তো ওপেনলি কইতাছে মুসলমানদের লাগে মিয়া লাগে কাম করলে কি মিয়ারে মুসলমানে বাংলাদেশি বললে হেক। তো যেন মিনিস্টারের আর মন্ত্রী আমলাগর বিশেষ একটা কোটা থাকে, হেগর এই কোটা হেগর মানুষে খাইব। তো এই ন মিয়া বা মুসলমান মানুষে ফট করে পাশ করে কিবা যারা বহুতে পরীক্ষা দেয়, হয়তো পরীক্ষা দিলেও অটোমেটিকলি হিন্দুত্ববাদী সরকার না। তো এটাও অন্যতম একটা বৃহত্তম কারণ, কিন্তু কথাটা ভাববা দেউন যে অহনাইছি মিয়া বা মুসলমান মানুষে বা মমিসিংহা মানুষে এপিএসসি বা ইউপিএসসি পরীক্ষা মানে উত্তীর্ণ বা পরীক্ষা না হওয়ার অন্যতম যেটা কারণ গরিব। আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু গরিব। অন্যান্য আসামিয়া বা বিভিন্ন জাতির মানুষের থেকে আমরা মিয়া মানুষ কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বহুত গরিব। হয়তো আজকাল কিছু হেলে তারা ডেভেলপ হইতেছে, উন্নত হইতেছে, কিন্তু অন্যান্য জাতির তুলনায় কিন্তু আঙ্গর মানুষ বহুত বেশি গরিব। তো এপিএসসি বা ইউপিএসসি তে কোচিং করুন লাগে, টিউশন লোন লাগে, বহুত মানে রেফারেন্সের কিতাব কিনুন লাগে, মানে বহুত কিবা স্তর থাকে। তো তারা হে সারা বস্তুটি মানে এফোর্ড করবার না। বাকি মানুষের কথা বাতিয়ে দিলাম, আমি নিজে ধরুন কিছুদিন আগ পর্যন্ত হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার পরে আমার নিজেরও টার্গেট আছে যে আমি এই প্রশাসনিক মানে লাইনও আমি কিছু চেষ্টা করব। কিন্তু যতই দিন যেতেছে অতই দেখতেছে আসলে এই লাইনটা খুব মানে ইজি তো নয়, এটা তো ডেফিনেটলি ইজি না, এটা বহুত টাফ হ। তারপরে বহুত টেহা দরকার, টেহা পয়সার দরকার, টিউশন করুন কিতাব লোন তো আছেই। কিন্তু ধরুন এই পরীক্ষাটা দেওয়ার লাগিয়া বা এই পরীক্ষার প্রিপারেশন করবার লাগিয়া এনে তো 5-10 বছর পরে তো প্রিপারেশন করবার নাই। নিজের লাইফেরও চিন্তা আছে, নিজের ফ্যামিলির বার্ডেন আছে, নিজের মা বাহের উপরে একটা প্রেশার আছে, তারা বহুত আশা করে। তো এখন এই পরীক্ষার নামে যদি আমি 5 বছর যদি ইয়া করি, বাইরে স্টাডি করি, টিউশন করি, কিবা কি করি, কোচিং করি, 5টা বছর নিজের গার্জিয়ানের রূপে খালি আমার বললে না বেহেরেই একটা বার্ডেনটা আরো বেশি বেশি আয় করে। তো এই অনেকটা সময় এই যে স্টেজটার মধ্যে আমরা আছি, তো এই সময়টার মধ্যে বেহে ভাবে যে কিবা নিজের ফাও নিজে কারণ যা, নিজে কিবা 2 টাকা উপার্জন করে মা বাহের উপরে যে বোঝাটা আছে এই বোঝাটা কিবা কমন যা। তো অটোমেটিক্যালি এই হাই র্যাঙ্কের যে চিন্তাটা, এই চিন্তাটার থেকে ওহনা আমডাল্লাহান যারা স্টেজে আছে তারা একটা কথাই ভাববো যে কিবা আমরা নিজে যে কোনো ক্ষেত্র কিবা আমরা সংস্থাপন পাইম, কিবা সংস্থাপন পাই, যে কোনো চাকরি হোক কিবা একটা সংস্থাপন পাই, আমরা মা বাবার উপরে বোঝাটা কিছু কমাবে পাইম। সেই বোঝাটা যেদিন কমাবে পাইম, বোঝাটা কমায়া নিজের উপরে খার হইয়া যে টেমে কয়েক টেহা হইব, নিজের টেহাটা যে টেমে এটার লাগে প্রিপারেশন করবেন, হেডা হইলো আসলি দম আর হেডা হইলো আসলি কথা। তো আমি নিজে ব্যক্তিগত হিসেবে ভাবি না যে মা বাবার উপরে প্রেশার দেয়া, যদি মা বাপ কোটিপতি থাকতো তো বেলেগ কথা ছিল। একজন মিডল ক্লাস ফ্যামিলির মানুষ হয়ে হারিয়া মা বাবার উপরে প্রেশারটা কমায়া নিজের পাওয়ার ফেকার হয়ে যাতে নিজের পরবর্তী সময় যাতে এই দেশে এই লাইনের মধ্যে যাতে আগে যাবার পাই। তো এরম আর কি, এরম একটা সিচুয়েশন ম্যাক্সিমাম মানে মুসলমান মিয়া বা মমিসিংহা মানুষের উপরে দেখা দেয়। তো এরকম মানে এই গরিবি যে একটা বেমার, এই গরিবি একটা বেমারের লাগিয়া ম্যাক্সিমাম মানে আমরা মানুষের রেজাল্ট খারাপ বা এই লাইনে জানা, এটা হলো অন্যতম একটা কারণ। যারা ধনী মানুষ এরা তো নিজের ফুলাফান্ডে যে কইলাম আগে বাইরে ফাটাই দেয়, মেডিকেল ইঞ্জিনিয়ার করে আবার কি করে লাস্টে দেওয়া লাগলে আহেরা মেডিকেলে চান্স পাক না পাক, কেউ কেউ 5 বার পর্যন্ত দেয়, 5টা বছর গ্যাপ করে দেয়, তারপরে দেওয়া ফানা মেডিকেল ফানা, তারপরে লাস্টে একটা দেখবেন গ্রামে সেরাম কোনো ফার্মেসি একটা খুলে লয়ে বসে। এটা হলো সমাজের বাস্তব একটা ছবি। বহুতের হয়তো খারাপ লাগবো, বহুতের লোক হয়তো মিলে যাবো, কিন্তু উপায় নাই, বাস্তব ছবি এটা। কতজনে আজকে সাকসেস হইতেছি আমরা মেডিকেল লাইনে গিয়ে হেরা, 2nd ডিভিশন পাই হেরা যাইতেছি টেহার মানে গরমে, কিন্তু ফাইতাছি না তো না।
কিন্তু এই যে এপিএসসি বা ইউপিএসসি যে মিয়া মমিসিংহা মুসলমানের ফানা, তারপরে তাও অজস্র মানুষের সমালোচনা করতেছে। সমালোচনা যারা করতেছে তারা সারা বছর কতজন মানুষের আমরা ইন্সপায়ার করছি, কতজন মানুষের আমরা বোঝাইছি মুসলমান যে তোমরা এই লাইনে আও, এই লাইনে আমরা মানুষের দরকার আছে, প্রশাসনিক লাইনে মানুষ কম, এই লাইনেও আমরা বহুত আজকাল সময়ের সময় ডিপুটার বানাই দেয়, আমরা এটা করে হেডা করে এনআরসি নাম কেটে দেয়, কত ঝামেলা, সারা জীবন থাকে মুসলমানের এই ঝামেলা। তো এই ঝামেলাটি নাই করবার লাগিয়া আজকের দিনও ভোটার আইডির নাম ভুল করে পরে বহুত আসামে মানুষ আছে মুসলমানের নাম ভালো করে তারা পড়বারও জানে না, লেখবারও জানে না। তো আজকে মুসলমান বা মিয়া মানুষ যদি আজকে সেই লাইনে থাকতো, তো সেই নামটি তারা নিজের জাতের নাম নিজের সুন্দর করে পড়বার হইতো, বুঝবার হইতো, লেখবার হইতো, তো এই সমস্যাটা আইলো না হলে। তো এরকম বহুত কিছু সমস্যা আছে যে নাকি আমরা মানুষের দরকার, কিন্তু দুর্ভাগ্যজনক কথা আছে বিভিন্ন কারণে এই লাইনে আমরা মানুষ খুব কম। তো হেডের লেগে বহুত হয়তো সমালোচনা করতেছে। আমি একটাই ভাবি, সমালোচনা না করিয়া এই যে সারা বছর রেজাল্ট এবারে দেয়াল ছেড়ে গেছে গা, তো সামনে যে সময়টা আইতেছে সামনের বছরটারে যারা নাকি বেশি সমালোচনা করতেছে তারা কতজন মানুষের আইনদারা ইন্সপায়ার করুন, বা কতজন মানুষের বিশেষ করে আইনদারা ফাইন্যান্সিয়ালি আর্থিকভাবে টাকা পয়সা দেওয়া হলেও, যারা বেশি গরিব টাকা পয়সা দেওয়া হলেও যে তোমরা এই লাইনে একটু ফরো, লাখপতি কোটিপতি মানুষের তো মানে একদম নাই বললেও না, বহুত আছে আমাদের মধ্যে, কিছু হেল্প করে যদি তা করে আগে দেওয়া, তো নিশ্চয় আমি ভাবি এপিএসসি ইউপিএসসি বা এরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আছে, এই এক্সাম আমরা মানুষের বহুত আগবাড়ে যাবো ভাববো। তো যারা সমালোচনা করতেছে তা করে একটাই অনুরোধ করবো, সমালোচনা না করিয়া সারা বছর সময় থাকে মধ্যে এই সময়টার মধ্যে বের ইন্সপায়ার করুন, আর বিভিন্ন সেমিনার ফাতুন, তারপরে কিবা অন্যের কেরিয়ার কাউন্সিলিং এর, তারপরে কিবা একটা সাম্যক নলেজ দিন, জ্ঞান দিন, তারপরে ইন্সপায়ার করে আগে যাবার দিন। আর বিশেষ করে তারপরে যারা ফাইন্যান্সিয়ালি উইক, তারপরে ফাইন্যান্সিয়ালি হেল্প করে হইলেও তারা যাতে এই লাইনে যাবার পা এই বিষয়ে যাতে তা করে ইন্সপায়ার করে যাতে তা করে আগবাড়াই দিন, এটাই আমার অনুরোধ থাকলো। তো লক্ষ্য আরেক নতুন ভিডিও, আজকের ভিডিওটা শেষ করে দিতেছি।